এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করায় কোনো প্রভাব আগামী নির্বাচনে পড়বে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেন, জুলাই যোদ্ধা ব্যানারে ছাত্র নামধারী আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শনিবার শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ২৫ বছর ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় সংগঠনটি। প্রতিটা জায়গায় আমরা বৃক্ষরোপণ করি, আমরা প্রতিটা জায়গায় জিয়াউর রহমান ফাউন্ডেশন জনকল্যাণমূলক কাজ মেইনলি আমরা করি এখানে। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফোঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। এ সময় জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করার ঘটনায় রাজনীতিতে তেমন গুরুত্ব তৈরি করবে না বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে, আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন, তাতে করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি সহনশীলতা সবার মধ্যে আসবে। জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক সংস্কৃতির যাত্রা শুরু হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ। শাফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।